আমরা তো সবাইকে আমরা নিরাপত্তা দেই। অন্য 10 জন যেমন নিরাপত্তা পাবেন তিনিও পাবেন। উসমান হাদির কি হলো? নিরাপত্তা দিছে। উসমান হাদির নিরাপত্তা কোথায় দিলা বাবজান? এই সরকার দায়িত্বের সাথে দায় নিতে চায় না। এই ডাক্তার শফিক তো ইসলামিক স্কলার না। 71-এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম। এইরকম প্রজন্ম ইতিহাসে আসে নাই। এদের নেতৃত্ব মিথ্যা, এদের কর্মী মিথ্যা, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বললেন যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, যা যা নিরাপত্তা দরকার তা দেয়া হবে। এবার বিএনপি আশ্বস্ত হতে পারবে কি? শুনুন, কয়েকদিন আগে যখন তারেক রহমান আসাটা খুব প্রয়োজন ছিল তার মায়ের সংকটাপন্ন অবস্থা নিয়ে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমরা তো সবাইকে আমরা নিরাপত্তা দেই। অন্য 10 জন যেমন নিরাপত্তা পাবেন তিনিও পাবেন। তো উসমান হাদির কি হলো? নিরাপত্তা দিছে। উসমান হাদির নিরাপত্তা কোথায় দিলা বাবজান? বলো অন্য 10 জন নিরাপত্তা জবাব দিই, তারেক রহমানের নিরাপত্তা এমনি দিব, তো উসমান হাদির নিরাপত্তা দিলা না তুমি। তো আমার কথাটা হচ্ছে যে এইগুলি রাষ্ট্র চালানোটা কতগুলো কনভিকশনের বিষয়, বিশ্বাসের বিষয় এবং বুকে সাহস, দায়িত্বের সাথে দায় নেওয়ার প্রশ্ন। এই সরকার দায়িত্বের সাথে দায় নিতে চায় না, যার জন্য এসপিদেরকে দেখবেন আপনি, সে এসপি বদলি করছে কি দিয়ে? লটারি করে এসপি। তো আমার কথা হলো, প্রথম যে লটারিটা তো জেলার জন্য করলাম, নামগুলি কে বাছাই করে লটারির বাক্সা ফেলাইল। আসুন, এটা বিজয়ের মাস ডিসেম্বর। আমাদের জামায়াতের এদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় যে ভাই বিদেশ গেলে, বিশেষ করে টার্কি গেলে, যে তোমরা যে জামায়াতে ইসলামী, ছোট করে শুনতে চাই মুশাররফ আহমেদ ঠাকুর, আমরা শেষ পর্যায়ে, তোমাদের ইসলামী স্কলার কে? সাইদি সাহেব মারা গেছে, কামালউদ্দিন জাফরির সাথে যোগাযোগ নেই, তো ইসলামী স্কলার কে? এই ডাক্তার শফিক তো ইসলামী স্কলার না, মিয়া গুলাম পারওয়ার ইসলামী স্কলার না, ডাক্তার তাহের ইসলামী স্কলার না, তো ইসলামী স্কলার কে? আসলো এই কি বলে কাজী ইব্রাহিম কি বলছেন? 71-এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম। এইরকম প্রজন্ম ইতিহাসে আসে নাই। এদের নেতৃত্ব মিথ্যা, এদের কর্মী মিথ্যা, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা। এখন আমার বক্তব্যটা হচ্ছে, এই যুদ্ধে আমরা আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ, আমাদের বীর উত্তম, বীর বিক্রম, এগুলো কি সব মিথ্যা? আমার সেনাবাহিনী গড়ে উঠেছে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, চায়না, ভিয়েতনাম আর বাংলাদেশ। আমার সেনাবাহিনী কি মিথ্যা? আমি জিজ্ঞেস করতে চাই যে ডক্টর ইউনূসকে অনতিবিলম্বে বলবো কাজী ইব্রাহিমকে আপনি আইনের আওতায় আনুন।